খুতবা চলছে, এই খুতবা চলছে, অনেকে আসছে ঢপাঢপ বসে পড়ছে। আমরা দেখতে পাই আমাদের মাযহাবী ভাইদের মসজিদে ওই যাই আর বসে। কেন? তাদের জন্য আবার স্পেশাল ভাবে সুন্নাত সালাত পড়ার সময় দেওয়া হয়, যেটা পরিপূর্ণ সুন্নাতের বিপরীতে বিদাত, যেটা সম্পূর্ণ কি সুন্নাতের বিপরীতে বিদাত। জেনে শুনে ওই বিদাতি মসজিদে সালাত আদায় করা যাবে না। জরুরি প্রয়োজন মসজিদে নেই, শুধুমাত্র একটা এরকম একটা বিদাতি মসজিদ আপনি দেখতেছেন, তখন আপনি ওই বিদাতি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবেন, যেখানে কোনো মসজিদই নাই। এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা জাআ আহাদাকুম ওয়াল ইমামু ইখতুবু, যখন তোমাদের ইমাম খতিব সাহেব খুতবা দেয়, যখন তোমাদের ইমাম খতিব সাহেব খুতবা দেয়, আও কদ খরাজা, অথবা তার হুজরা থেকে, তার ঘর থেকে বের হয়ে আসে খুতবা দেওয়ার উদ্দেশ্যে, তোমাদের খতিব খুতবা দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে আসছে, তখন তোমরা কি করবে? যদি এরকমও দেখতে পাও তোমরা ওই সময় মসজিদে প্রবেশ করেছো, ফালইউসাল্লি রাকাতাইন, তখন তোমরা 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবে। তারা খুতবা চললেও কোন আলেম বলতে পারবে না বসো, পরে আমি সময় দেব, তাই তুমি সুন্নাত পড়বা, নফল পড়বা, এটা চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 444 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ইযা দাখালা আহাদাকুমুল মাসাজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, বসার পূর্বে যেন সে 2 রাকাত সালাত আদায় করে। তার মানে 2 রাকাত সালাত আদায় না করে যেন সে না বসে, আগে 2 রাকাত সালাত, এরপরে সে বসবে। সময় হয়ে গিয়েছে 1 মিনিটে 2 রাকাত সালাত হচ্ছে না, আপনি সালাতে দাঁড়িয়ে যান, ইকামাত শুরু হয়েছে, সালাত ছেড়ে দেন। অনেকে ইকামাত চলছে সালাত পড়ছে, আছে না এরকম? অনেক জায়গায় আছে এরকম। আমাদের এখানে 2-1 জন পাওয়া যায় যে ইকামাত চলছে ও সালাতও চলছে না। ইকামাত যখনই ইকামাত হবে সাথে সাথে সমস্ত সালাত বাতিল। ফরজ সালাতের ইকামাত দেওয়া হলে সাথে সাথে সমস্ত সালাত কি হয়ে যাবে? নফল সুন্নাত যাই পড়েন না কেন সব সালাত বাতিল করে সাথে সাথে এসে ইমামের সাথে এসে কি করতে হবে? দাঁড়িয়ে যেতে হবে সালাতের জন্য। বিষয়টা বুঝতে কিনা? তাহলে যখনই আমরা মসজিদে আসবো তখনই আমরা কি করব? 2 রাকাত সালাত, তারপরে মসজিদে এসে বসবো। আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই লাল বাতি জ্বালিয়ে দেয়, সুন্নাতের নিয়ত করেন না, লাল বাতি জ্বালিয়ে দেয়, ওই বাতির সিস্টেম আছে, লাল বাতি জ্বালিয়ে দেয়। এইরকম যদি আপনারা দেখেন, পাশাপাশি যদি অন্য কোনো মসজিদ থাকে তাহলে ওই মসজিদে চলে যাবেন, এরকম বিদাতি মসজিদে সালাত আদায় করবেন। এর সরাসরি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতাকারী, সরাসরি এরা কি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতাকারী। যেখানে আল্লাহ রাসূল বলছেন যে যখনই মসজিদে প্রবেশ করবে তখনই তোমরা কি করবে? 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে বসবে। ও বলছে সুন্নাতের নিয়ত করা যাবে না, এখন লাল বাতি জ্বালানো আছে, ওর কবরেও লাল বাতি জ্বলবে এরকম করে, ওর কবরেও কি হবে? লাল বাতি ওইভাবেই জ্বলবে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা 2 নম্বরে যে আলোচনা করছিলাম, খুতবা চলাকালীন সময় বা যে কোনো সময় মসজিদে আসলে সে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবে। সময় নেই, ধরেন বলছিলাম 1 মিনিট সময় আছে, হয় আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, না হয় আপনি ইমামের জন্য অপেক্ষা করবেন দাঁড়িয়ে থেকে, কিন্তু বসতে পারবেন না।